আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে খুবই ভালো আছি। অনেক দিন পরে সবার সাথে একটা ভিডিও শেয়ার করছি। আজকে বাসার সবাই মিলে এসেছি মেয়েকে কলেজে অ্যাডমিশন করানোর জন্য। ভাবতে গেলে খুবই অবাক লাগে, আমার সেই ছোট্ট মেয়েটা এখন কলেজে ভর্তি হবে। আজকে থেকে ওর জীবনের একটা নতুন অধ্যায় শুরু হবে। আমাদের দুজনের অনেক স্বপ্ন আমার মেয়েকে নিয়ে, জানি না আল্লাহ কতটুকু বাস্তবায়ন করবে। একটা কথা ভাবতে গেলে আমার সত্যি খুবই অবাক লাগছে। আমার ছোট্ট মেয়েটা আমার হাত ধরে হাঁটি হাঁটি পা করে হাঁটতে শিখেছে। প্রথম সন্তান প্রতিটা মায়ের কাছে খুবই স্পেশাল, আমিও তার ব্যতিক্রম না। ওর ছোট্ট মুখের হাসিতে আমি খুব আনন্দ পেতাম, আবার ওর চোখের এক ফোঁটা পানি দেখলে আমি খুবই কষ্ট পেতাম। এর নামই তো মা। মা না হলে মায়ের এই ছোট ছোট অনুভূতিগুলা কখনোই বোঝা সম্ভব না। কথা বলতে বলতে আমরা কিন্তু ওর কলেজের ভেতরে চলে এসেছি। কলেজের ভেতরের পরিবেশটা খুবই সুন্দর। বাহিরটা যেমন ভালো লেগেছে, ভেতরে এসে আমার আরো বেশি ভালো লেগেছে। বাবা মেয়ে দুজনেই ছোটাছুটি করছে, তারা অ্যাডমিশনের রুমটা খুঁজছে। যেহেতু কলেজটা আমাদের জন্য একদম নতুন, তাই তো প্রতিটা রুমই আমাদের কাছে নতুন, খুঁজতে একটু কষ্ট হচ্ছিল যেহেতু প্রথম দিন। আমার মেয়ে কিন্তু এই প্রতিটা মুহূর্তই এনজয় করছে। শুধু মেয়ের কথা বললে ভুল হবে, আমিও কিন্তু খুবই এনজয় করছিলাম, ভালো লাগছিল দেখে। মেয়ের মুখে এত মিষ্টি হাসি দেখলে ভালো না লেগে আর উপায় আছে? আমার টুনটুনিটা। সবাই আমার মেয়েটার জন্য দোয়া রাখবেন, আল্লাহ যেন ওর সব মনের আশা পূরণ করে আর জীবনের প্রতিটা লক্ষ্যে যেন সে সফল হতে পারে। যে জায়গায় যাচ্ছি লম্বা লাইন ধরে মানুষ দাঁড়িয়ে আছে, ভাবছি আজকে মেয়েটার ভর্তি হওয়া হবে কিনা। যেহেতু আজকে ভর্তির প্রথম দিন, তাই সব জায়গায় সিরিয়াল থাকাটাই স্বাভাবিক। তবে সাহেব বলল যে যত সিরিয়ালই হোক না কেন, দেরিতে হলেও আজকে ওকে ভর্তি করিয়েই বাসায় যাব। এরপর অনেক সময় একটা লম্বা লাইনে দাঁড়িয়ে থেকে মেয়েকে ভর্তি করালো। তারপর মেয়ে বলল ঝালমুড়ি খাবে, আমরা সবাই মিলে ঝালমুড়ি খেলাম। ঝালমুড়ি খেয়ে এত ঝাল লেগেছে যে সবাই মিলে আইসক্রিম খেতে খেতে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। এরপর আমরা বাসায় চলে গেলাম। দুপুরে খাওয়া দাওয়া করে, এটা হলো বিকেল বেলায়, আমরা একটু ছাদে গিয়েছি। আমাদের বাসার ছাদটা কিন্তু খুবই সুন্দর। এই তো দেখেন, এক পাশে আবার তারা সবাই মিলে গাছ লাগিয়ে রেখেছে, খুব ভালো লাগছে। এটা কিন্তু আগে ছিল না। এই পাশের এই কর্নারটা ওনারা কিন্তু এখন নতুন করে গাছ দিয়ে সাজিয়েছে, খুব ভালো লেগেছে আমার কাছে। এরকম ছাদের মধ্যে গাছ থাকলে খুবই ভালো লাগে। কি সুন্দর গাছের মাঝে ফুল ধরে আছে, আবার এই তো দেখেন সবজি ধরে আছে। বরবটিগুলো এত সুন্দর লাগছিল। আমার খুবই ভালো লাগলে এরকম ছাদের মধ্যে যদি গাছ দেখি, সবুজ সবুজ পরিবেশ, যেতে খুবই ভালো লাগে। এই বাসার ছাদটা খুবই সুন্দর, তাই তো মাঝে মাঝে আসি আমরা ঘুরতে ছাদে। তবে দুর্ভাগ্যবশত আমরা কয়েকদিনের মধ্যে বাসাটা ছেড়ে দিব, এই ছাদেও আর আসা হবে না। তাই বলা যায় আমরা এই শেষ বাড়ির মতোই ছাদে এসেছি। ছাদটাকে খুবই মিস করব, জানি না নতুন বাসায় গিয়ে ছাদটা কেমন পাবো। আমরা শহরে যারা ভাড়া বাসায় থাকি, আমাদের অবস্থা তো ঠিক এমনই হয়, কয়দিন এই বাসায় তো কয়দিন ওই বাসায়। মেয়েটা তার ফ্রেন্ডদের সাথে ছাদে আলাদা একটা কর্নারে দাঁড়িয়ে খুব মজা করছে। ছেলেটার অবস্থা, সে তো এক কোণায় দাঁড়িয়ে আছে, সে ছাদে আসলেও ভয় পায়। এত ভয় যে তার কোত্থেকে আসে আমি বুঝতেই পারি না। দেখেন বসেই গেল, আর আমাকেও বলছে পাশে বসে থাকতে। মানে সে অনেক ভয় পাচ্ছে আর ভালো লাগছে না কেন আমরা চলে যাচ্ছি না। আমার উপর খুবই বিরক্ত, সে আমাকে তো এক পর্যায়ে বকাবকি করছে কেন চলে যাচ্ছি না। কিন্তু আমি এই সুন্দর পরিবেশ ছেড়ে কিভাবে যাই বলেন? গাছে গাছে এত সুন্দর ফুল সবজি ধরে আছে, আমার খুবই ভালো লাগছিল। জানি না আল্লাহ আমাকে কখনো এই তৌফিক দিবে কিনা, নিজের বাড়ি হবে, বাড়ির মধ্যে নিজের মনের মতো করে এরকম ছাদ বাগান করব, নাকি আমার এই স্বপ্নই থেকে যাবে। যাই হোক, ছাদ থেকে নেমে বিকেলবেলায় ছেলেকে নিয়ে একটা রেস্টুরেন্টে গেলাম ওর পছন্দের নাগা বার্গার খাওয়ানোর জন্য। ও তো আজকে কয়েকদিন থেকে বলছে, কিন্তু যাওয়া হচ্ছিল না, আমিও একটু ব্যস্ততার মধ্যে আছি। পছন্দের বার্গার কাছে পেয়ে আমার ছেলে তো মহা খুশি। মেয়েটাকে আসতে বলেছি, ও আসেনি, ওর জন্য একটা বাসায় নিয়ে যাব। এই নাগা বার্গারটা আমার মেয়েরও কিন্তু ভীষণ পছন্দের। এই তো বাসায় চলে এসেছি, মেয়ের জন্য একটা বার্গার এনেছি আর ওর জন্য ওর পছন্দের ডিসকন এনেছি। একটা প্যাকেট ভরেই নিয়ে এসেছি। আমার মেয়ে তো দেখে কি খুশি হয়েছে, ওর রিয়াকশনটা যদি আপনাদের সাথে শেয়ার করতে পারতাম। আমার হাতে যখন এই বক্সটা দেখলো, সে যে কি করেছে, কি খুশি হয়েছে, সে তো এক পর্যায়ে নাচানাচি শুরু করেছে। আমার খুবই ভালো লেগেছে মেয়ের মুখের এত মিষ্টি হাসি দেখে। এই তো আমরা তিনজন মিলে এখন বসে গেলাম ভাইরাল আইসক্রিম খেতে।
তো আর কি এখন সবাই মিলে একটু মজা করে গল্প করে করে আইসক্রিম খাই, এর আগে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে ফেলি। আজকে তবে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।